হাই, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লেয়ার মুরগি কষা। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এরপরে বাদবাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা মরে গেলে এরপর আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। একটু পানি দিচ্ছি, এর মধ্যে আমি 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন জিরের গুঁড়া, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়া, 1 টেবিল স্পুন ধনের গুঁড়া আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দুটো বড় সাইজের টমেটোকে কেটে রেখেছি, দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, খুলে দেখি। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা দেওয়ার সময় আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। মাংস থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আবারও 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।